আমাদের দাবি মানা হয় পর্যায়ক্রমে শহীদপুর এয়ারপোর্ট, রেল লাইন, রাজপথ থেকে শুরু করে নীলফামারী সব কিছু আমরা বন্ধ করে দেব। নীলফামারীকে বাংলাদেশের সাথে প্রয়োজনে বিচ্ছিন্ন করব। জেলা শহরে 6টি মেডিকেল কলেজ স্থাপন করা হয়। আজকে 7 বছর আগে মেডিকেল কলেজগুলো স্থাপিত হয়, কিন্তু এই 7 বছরে ফ্যাসিস্ট আওয়ামী রেজিম এই মেডিকেল কলেজগুলোকে স্থাপন করলেও পর্যাপ্ত ইকুইপমেন্ট, লোকবল সহ অন্যান্য যে সুবিধা সেগুলো নিশ্চিত করতে ব্যর্থ হয়। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের স্বাস্থ্য খাতকে যখন ঢেলে সাজানোর আশ্বাস দেয়, আমরা মনে করেছিলাম যে যেহেতু এই মেডিকেল কলেজগুলোর পর্যাপ্ত ইকুইপমেন্ট নাই, লোকবল নাই, এই পর্যাপ্ত লোকবল ইকুইপমেন্ট এগুলো ইনশিওর করা হবে। কারণ বাংলাদেশে মাত্র 37টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে, যেটি আমাদের মেধাবী শিক্ষার্থীদের তুলনায় অনেক কম, এবং 16 কোটি মানুষের দেশে 37টি মেডিকেল কলেজ সংখ্যায়ও খুবই কম। মানে প্রত্যেক 50 লাখ মানুষের জন্য একটা মেডিকেল কলেজ নাই। সে জায়গায় মাত্র 37টা মেডিকেল কলেজের মধ্যে 6টা মেডিকেল কলেজ পর্যাপ্ত ইকুইপমেন্ট নাই, লোকবল নাই। এই অজুহাতে বন্ধ করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়কে সুপারিশ পাঠায়, যার মধ্যে আমাদের যে নীলফামারী মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজের নাম রয়েছে। এবং আগামী রবিবার এই 6টি মেডিকেল কলেজে অধ্যক্ষ রয়েছেন, এই অধ্যক্ষ মহোদয়কে ঢাকাতে দেখেছেন স্বাস্থ্য অধিদপ্তর। তার মাধ্যমে আমরা মনে করতেছি যে মেডিকেল কলেজগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য একটা উদ্যোগ চলতেছে, এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন তাদেরকে অলরেডি বলা হচ্ছে যে আশেপাশে যে মেডিকেল কলেজগুলো রয়েছে, দিনাজপুর মেডিকেল কলেজ বা রংপুর মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজগুলোকে তাদেরকে সংযুক্ত করে এই মেডিকেল কলেজ থেকে বন্ধ করে দেওয়ার একটা চক্রান্ত অলরেডি শুরু হয়েছে। এখন দেখেন, এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই অজুহাতে বন্ধ করার কথা বলছে, যে অজুহাতটা তারা দিচ্ছে যে এই মেডিকেল কলেজগুলোর পর্যাপ্ত ইকুইপমেন্ট নাই, পর্যাপ্ত লোকবল নাই, পর্যাপ্ত জিনিসপত্র নাই। তো দেখেন, আপনার যদি মাথা ব্যথা হয় তাহলে আপনি কী করবেন? মাথা ব্যথার ওষুধ খাবেন, কিন্তু পর্যাপ্ত ইকুইপমেন্ট, লোকবল এগুলো নিশ্চিত করার কথা কার ছিল? সরকারের। সরকার আসলে দায়িত্ব এড়িয়ে যাবার এখানে চেষ্টা করছে। তার দায়িত্ব এড়িয়ে গিয়ে সে মেডিকেল কলেজগুলোকে বন্ধ করার মাধ্যমে দায় সারার চেষ্টা করছে। এই যে দায় সারার চেষ্টা, আমরা এটিকে ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করি। এবং এই ব্যাপারে কোনো কনফিডেন্সিয়াল সোর্সের কথা নেই, বাট অনেকে বলছে পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় বিভিন্ন নেতার ইনফ্লুয়েন্সে এই মেডিকেল কলেজটিকে বন্ধ করে পার্শ্ববর্তী জেলায় মেডিকেল কলেজ স্থাপনের ষড়যন্ত্র চলছে। যেহেতু ষড়যন্ত্র তথ্য আমরা এটা নিয়ে কথা বলতে চাই না, কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই, স্বাস্থ্য মন্ত্রণালয় যে সুপারিশ শিক্ষা মন্ত্রণালয় করেছে, এই সুপারিশটি হচ্ছে ঘৃণ্য। এই চিন্তাটি হচ্ছে খারাপ, যে একটি জায়গায় পর্যাপ্ত সুযোগ সুবিধা নাই, সুযোগ সুবিধা নিশ্চিতের পরিবর্তে আমি সেটাকে বন্ধ করে দেওয়ার কথা বলছি। আমরা দেখছি প্রত্যেক বছর প্রাইভেট মেডিকেলের সংখ্যা বাড়ছে। অর্থাৎ আপনি লক্ষ্য করুন, এই সরকারি মেডিকেল বন্ধের মাধ্যমে একজন শ্রমিকের সন্তান, একজন কৃষকের সন্তান, একজন পুলিশের কনস্টেবলের সন্তান, একজন অল্প আয়ের মানুষের সন্তানের মেডিকেলে পড়ার স্বপ্নটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এই যে স্বপ্ন বন্ধ করে দেওয়ার যাত্রা, এবং 7 বছর থেকে দেখেন এই মেডিকেল কলেজ কিন্তু একদিনে আসে নাই। সেই 18 সাল থেকে নীলফামারীতে কাজ করছে। এই এলাকার মানুষের মাঝে প্রত্যাশা তৈরি হয়েছে। হঠাৎ যখন বন্ধ করে দেওয়া হবে, তখন আওয়ামী দোষরাও বলার সুযোগ পাচ্ছে যে আওয়ামী আমলে তো মেডিকেল কলেজ হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার বন্ধ করে দিচ্ছে। অর্থাৎ ফ্যাসিস্টদের মুখেও কিন্তু আমরা একটা বয়ান তুলে দিচ্ছি, যেটা অনেক বেশি ভয়ঙ্কর, এবং ছাত্র জনতা এখানে সমস্যার সম্মুখীন হচ্ছে। এটা অনেক বড় একটা সমস্যা। তাই আমরা যেই সুস্পষ্ট জায়গাগুলোকে দাবি জানাচ্ছি, এক, আমরা সরকারি মেডিকেল কলেজগুলো বন্ধের পক্ষে না, বরং যেই কারণে মাথা ব্যথা, পর্যাপ্ত ইকুইপমেন্টের দরকার, সেটি নিশ্চিত করার মাধ্যমে সমস্যাটাকে সমাধান করতে হবে। 2, অনতিবিলম্বে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করতে হবে, এবং নীলফামারীর মানুষের যে স্বাস্থ্যসেবার অধিকার, সেই অধিকারটা নিশ্চিত জন্য পর্যাপ্ত কাজগুলো এখানে করতে হবে। আমার পরিচয় দেখেন, এইটা আমাদের স্বাস্থ্যের অধিকার, আমাদের শিক্ষার অধিকার। এই জায়গায় আমরা কোনো ছাড় দিব না। আমাদের সামনে উত্তরবঙ্গের সাথে, বিশেষ করে নীলফামারীর সাথে দীর্ঘদিনের শোষণ, বঞ্চনা, অত্যাচার, নির্যাতনের গল্প। আমরা তিস্তাপাড়ের মানুষ, আমরা আসলে সংগ্রাম করে বাঁচতে জানি। 24-এর গণ-অভ্যুত্থানেও আমাদের নীলফামারীর সৈনিকদের অগ্রগামী ভূমিকা ছিল, এবং প্রত্যেকটা ঐতিহাসিক আন্দোলনে আমরা প্রাণ দিয়েছি। সেই ধারাবাহিকতা আমাদের জানা আছে।